চলো একটা কমেন্ট এসেছে, সেই কমেন্টের একটু রিপ্লাই কমেন্ট করব, ঠিক আছে? একটু মুখটা নামাবেন। আপনি কি একটু সিট করতে পারবেন দিদি? ও দিদি একটু সিট করেন না, সিট করেন, করেন, কথা শোনেন। আপনারা গালাগালি খাবার কাজ করছেন, সিট করেন। করবো না, যে গালি দিবি দে, আমি সিট করবো না। আচ্ছা, একটা কমেন্ট এসছে, আমার ফড়িং আমার কাছ থেকে বিস্কুটটা কেড়ে খাচ্ছে, সেই জায়গাতে বলছে ঠ্যাঙানি দিন না, রডে করে মারুন। বলছি দাদা, আপনাকে যদি আমি কাছে পেতাম না, সত্যি ওই রড আপনার আটকে গেল জিভটা, যাই হোক, আপনাকে এই ডান্ডা মেরে আমি ঠান্ডা করে দিতাম ওই রডে করে, বুঝতে পেরেছেন? আপনি হচ্ছেন সেই বাপে খেদানো মায়ে তেড়ানো বাচ্চা, ভালোবাসার মর্ম কি বুঝবেন? এদের ভালোবাসার মর্ম বোঝার জন্য ওপরওয়ালার আশীর্বাদ দরকার, তবে আপনি বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন? আপনারা ওই রাস্তার বেড়াল কুকুর দেখে খালি ঠ্যাঙাবেন, রডে করে মারবেন, ইটে করে মারবেন। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মতো এই জানোয়ার বলবো না, তাদেরও মায়া দয়া আছে আপনার মতো নেই। যাই হোক, আপনিও আগের জন্মে এইরকম রাস্তার পথ কুকুর হয়ে বেরুন, আর ওই লোকের গরম জল ঢালা বাঁশের লাঠির মার খেয়ে বেরুন। ওপরওয়ালার কাছে এইটাই করি যে আপনি হয়ে বেরুন, তবে ওদের মর্মটা বুঝবেন যে মারলে কি হয়, বুঝতে পেরেছেন? জানি আর কিছু বলবো, আর কিছু বলবো কি বল? ওই চুপ করে যেতে বলছে, দেখছেন? বলছে বলিস নি, ছেড়ে দে, ছেড়ে দে, যে যার কর্ম সে তার করছে, তুই তোর কর্ম কর, ওর কর্ম করবে, তাহলে আর কি বলবো বলো?